ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے، ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے۔ ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے، ہر قلب میں چاہت کی ایک آگ لگا دیں گے۔ کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے، کیا حسن قرآنی ہے ہم سب کو بتا دیں گے، ہر فرد کو اس کا ہم دیوانہ بنا دیں گے۔ ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے۔ یہ شمع ہدایت ہے، یہ نور ہدایت ہے، یہ شمع ہدایت ہے، نور ہدایت ہے، یہ شمع ہدایت ہے، نور ہدایت ہے، ہر طالب قرآن کو دیوانہ بنا دیں گے، ہر طالب قرآن کو دیوانہ بنا دیں گے۔ ہم نغمۂ قرآنی دنیا کو سنا دیں گے۔ জামিয়া হাজী সিরাজ আলী মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলে আগমন করবেন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা হাসান জামিল সাহেব, আল্লামা মুফতি ওয়ালিউল্লাহ সাহেব এবং আমাদের বৃহত্তর মোমেন শাহীর আরেকজন গর্বিত সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা তুফাইল আহমদ বৈলুরি সাহেব সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, স্নেহের কচি কাছারা, পর্দার আড়ালে বসে ওয়াজ শ্রবণকারী আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি ওই মহান মালিকের দরবারে, যেই মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই রাত্রটির জন্য আমাদের অত্র এলাকার আশেপাশের সকল গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা গুনাহ মাফের একটা মজলিসে আমাদেরকে এনেছেন। আমরা খুশি না বেজার? একটু সবাই জোরে সোরে বলতে পারবেন, খুশি না বেজার? খুশি। আমি আলোচনা করার আগে একটু আয়োজকদের বিশেষভাবে একটা অনুরোধ করব যে প্যান্ডেলের ভিতরে খুব বিশৃঙ্খলা, এটা যেন আসলে মাহফিলের ভিতরে না থাকে। দু একজন ভলান্টিয়ার থাকলে তারা যেন, যারা দুষ্টামি করে তারা প্রয়োজনে বাহিরে গিয়ে দুষ্টামি করুক, আর বাচ্চারা এই যে কথা বলবো না, কথা বলে মুসলমানি করাই দিন, ছুরি লই আইছি আর কথা কইবা কইবা কাটে দিন। আর যুবক বন্ধুরা, মুরব্বীরা যারা আসতেছেন, আপনারা ওই এক এক খণ্ড 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 দলে ভাগ না করে আপনারা যদি মেডেল হয়ে বসেন, পরবর্তী আলোচক যারা আসবেন, আমি মূলত কোনো আলোচক না, বক্তাও না,
আমি একটু আপনাদেরকে নিয়ে কিছু মুজাকারা করব। পরবর্তী সময়ে বক্তারা আসছেন, আপনাদেরকে নিয়ে যেন সুন্দরভাবে কোরআন হাদিসের কিছু কথা বলতে পারেন। আমি একটু পরিবেশটা গুছাইয়া দিই। একটু ভাই জমে বসা যায় না, ফাঁকটা দেখি। হ্যাঁ, তারপর এই যে একটু পরে প্যান্ডেলের ভিতরে জায়গা পাওয়া যেত না, বললাম ঠিক না? জায়গা গরম করেন আগে থেকে, সুন্দর করে বসেন। কথা বলা যাবে না মুরব্বী, কথা বলা যাবে না। বসেন বসেন, বসে যান, বসেন। দুবার কইলেও তো সমস্যা, একবার কওয়া লাগবে। বসেন, ডাবল কইলে আবার সমস্যা। বসেন বসেন, বসে যান, সমস্যা। যাক, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলছিলাম, কেউ ডিস্টার্ব করবেন না তো নাকি? আজকের এই রাত্রের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্র এলাকার আশেপাশের বিভিন্ন গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে, হেফাজত করে, দয়া করে, মায়া করে কোরআনের মজলিসে এনেছেন। আমরা খুশি না বেজান? আচ্ছা, আমি যে কথাটা বললাম যে আশেপাশের গুনাহের পরিবেশ থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে আনছেন, এ কথাটা কি আপনাদের বিশ্বাস হয় যে আশেপাশের বিভিন্ন পরিবেশে গুনাহ হচ্ছে? কি বিশ্বাস হয়? হচ্ছে না? হচ্ছে। তাহলে সেই পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এখানে আনছেন। আমাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন না করেন নাই? জুড়ে বলতে হবে। যদি আসলেই দয়া করে থাকেন, গলা ফাটায় বলতে হবে, দয়া করেছেন না করেন নাই? এতে আমরা খুশি না বেজান? তাহলে আমরা সর্বপ্রথম ওই মালিকের দরবারে একটু শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাল্লাহ? আমাদের দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা আমাদের সেই মালিককে খুশি করার জন্য আকাশ বাতাসকে উজাড় করে আমরা সমস্বরে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে একটু দোয়া করে নেই, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক জামিয়া হাজি সিরাজ আলী মহিলা মাদ্রাসাকে দিনের একটি মার্কাজ হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলের সকল মেহমানকে সহি সালামতে আমাদের কাছে পৌঁছে দিন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিলের যত বয়ান হবে, সকল বয়ানগুলো যারা বয়ান করবেন, যারা শুনবেন, সকলের জন্য আল্লাহ পাক হেদায়েতের কারণ বানিয়ে দিন, সকলে বলি আমিন। সর্বশেষ দোয়া, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র সমাজের সকল মানুষদেরকে মাফ করে, নিচে যারা আছেন, উপরে আমরা যারা আছি, আল্লাহ তাআলা সকলের জিন্দেগির সমস্ত গুনাহ মাফের এই মাহফিলকে কারণ বানিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহান রবের সেই চির শান্তির ঠিকানা জান্নাতের মেহমান বানায় দিন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুব বেশি লম্বা চড়া সময় পাবো না, আর সময় দেওয়াও সম্ভব না। প্রোগ্রাম আরেকটা আছে, সেখানে যেতে হবে। আপনাদের ত্রিশালে আছে, ত্রিশালের মাটিতেই দরিরামপুর, সেখানে যেতে হবে। আলোচনা করবেন পরবর্তী মেহমানরা। আমি একটা মেসেজ আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সময় অল্প, কথা অনেক বেশি, শুনতে হবে অনেক মনোযোগ দিয়ে। পারবেন ইনশাল্লাহ? কে কে মনোযোগ দিবেন না একটু হাত তুলেন দেখি। এই অবস্থা কি করবেন? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা শুনেন, এটা কেন বললাম? বলছি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য। এদিক সেদিক খেয়াল করলে লাভ হবে না। সময় অল্প, কথা বেশি, ঠিক না? এজন্য খুব ডানে বামে যাচ্ছি না, সরাসরি আলোচনার দিকে যাব। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আমার একটা অভ্যাস আছে, আমি কিছু প্রশ্ন করি সব জায়গায়। আপনাদেরকেও যদি একটু প্রশ্ন করি, মাইন্ড করবেন? আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, এই যে আমরা এইখানে মজমায় সুন্দর করে বসছি, এমন একটা সময় কি আমাদের জীবনে গেছে না যখন আমরা এই দুনিয়াটাই ছিলাম না? সবার গেছে ভাই? আচ্ছা, এই যে এখন আমরা এখানে আছি, বসছি, দুনিয়ায় ঘোরাঘুরি করি, এদিক সেদিক কত কিছু করি, বলেন আবার কি এমন একটা সময় আমাদের জীবনে আসবে যখন আমরা কেউ আবার এই দুনিয়ায় থাকবো না? শিওর? অবশ্যই আসবে। আচ্ছা, ভালো করে শুনেন, এই যে দুনিয়াটা, একটা সময় আমি ছিলাম না, এখন আবার আছি, আবার একটা সময় থাকবো না। আচ্ছা বলেন তো, এই দুনিয়ায় আমাকে পাঠিয়েছেন কে? আর একটু জোরে বলেন, আওয়াজ করে বলেন, বুঝে শুনে বলবেন। আমি প্রশ্ন করবো, উত্তর দেবেন। আপনারা দরা খাইলে বললাম, আমার দোষ নেই। আচ্ছা, এই দুনিয়ায় ছিলাম না, আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ। একটা মিসাল দিয়ে সামনে যাই।
আমাদের যাদের বাচ্চা আছে বা ঘরের ছোট ভাই বা এদিক সেদিক যায় আছে, আমরা যদি আমাদের ঘরের কোনো প্রয়োজন পড়ে, যেমন মনে করেন বাসায় তরকারি পাক করবে, এখন লবণ নাই, লবণ শেষ হয়ে গেছে, আমরা যদি আমাদের সন্তান ছোট ভাই ঘরের কাউকে বাজারে পাঠাই লবণ আনার জন্য, বলেন তো লবণ আনতে যে পাঠাইলাম সে বাজারে গেছে, ওই বাজার কি তার থাকার জায়গা না সাময়িক গিয়ে আবার চলে আসতে হবে? চলে আসতে হবে। আচ্ছা, বুঝে শুনে উত্তর দিবেন। লবণের প্রয়োজন, বাজারে গেছি, যেমন বাজারে যাওয়ার প্রয়োজন আছে, লবণ নিয়ে আবার চলে আসব। আপনি যদি 50 টাকা দিয়ে আপনার সন্তানকে পাঠান, একটু পর যদি আপনার সন্তান এই 50 টাকা ললিপপ আর মামা খালু খেয়ে লবণ ছাড়া ঘরে আসে, আপনার মেজাজ খারাপ হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? মায়ের দিবেন না? দিবেন না? সর্বনাশ, সর্বনাশ, বিরাট চেতা লোক দেখি। আচ্ছা, আপনি যদি আপনার সন্তানকে বাজারে পাঠান লবণ আনার জন্য, আপনার সন্তান যদি সেই লবণ ছাড়া ঘরে আসে, আপনার মাথা নষ্ট হয়, আপনি আপনার সন্তানকে টর্চারিং করবেন, শাসন করবেন। বলেন, দুনিয়ায় আমরা নিজেরা আসি নাই, পাঠিয়েছেন কে? আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কোনো কিছু নেওয়ার জন্য পাঠাইছেন না এমনি। এখন যদি আমরা সেই জিনিস, মালিক যেটার জন্য পাঠাইছেন, সেটা যদি আমরা নিয়ে না যাই, পিটনা খাওয়া লাগবো না? লাগবো না? আমি মনে হয় সহজে বুঝাইতে পারি নাই। আচ্ছা, এখন বলেন তো, মালিক আমাদেরকে এই যে পাঠাইছে লবণ নুনে লেগা, কেন পাঠাইছেন? বলেন, বলেন। আমারটা কিন্তু ওয়াজ না, ওয়াশ বলতে পারেন। কি জন্য পাঠাইছেন? ঈমান এবং আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া থেকে যদি আমার কাছে ঈমান এবং সেই সাথে ওই যেই বাজারের জন্য পাঠাইছি ওই বাজার সহ আসতে পারো, তুমি আয়েশা ডুববা আমার জান্নাতে, আজীবন খাইবা আরামসে। সুবহানাল্লাহ। যদি সেই দুনিয়া থেকে ঈমান আর আমল না নিয়ে আসো, তাহলে তোমার ঠিকানা ফি নারি জাহান্নাম, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর ওই জাহান্নামে যাওয়ার পরে এমন পিটনা শুরু হবে, দুনিয়ার সমস্ত রাজত্বের কথা ভুলে যাবে। কারণ আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছেন চিরস্থায়ীভাবে শাস্তির ঠিকানা করে, আর জান্নাত বানিয়েছেন চিরস্থায়ীভাবে শান্তির ঠিকানা করে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা বসছেন, সম্মানিত বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, সকলের কাছে বলি, দুনিয়ায় এক সময় ছিলাম না, এখন আছি, আবার একটা সময় থাকবো না। রবের কাছে ফিরে যেতে হবে। রব যেটার জন্য পাঠাইছেন সেটা যদি নিয়ে যাই, পরকাল হবে আমার সুন্দর। সেটা যদি নিয়ে না যাই, তাহলে পরকাল হবে আমার অসুন্দর, সারা জীবন কাটতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমার প্রথম মেসেজ, দুনিয়ায় আমরা ছিলাম না, আছি, আবার থাকবো না, রবের কাছে যেতে হবে। রব যে জন্য পাঠিয়েছেন সেটা আমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রথম মেসেজে বুঝবার তৌফিক দান করুন। 2 নাম্বার, আসেন আল্লাহ পাক সেই পরকালে আমরা যেন শান্তিতে থাকতে পারি, পরকাল চিনতে পারি, কোন কাজগুলো করলে জান্নাত ধরতে পারবো, কোন কাজগুলো করলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই যে এখন আমরা যদি সাধারণ মানুষ প্রশ্ন করি, আল্লাহ জান্নাতের কথা তো কইলেন, জাহান্নামের কথা কইলেন, কিন্তু কি করলে জান্নাতে যাওয়া যায়, কি করলে জাহান্নামে যাওয়া লাগে, এটা তো আমরা সবাই জানি না, এখন করণীয় কি? এমন প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, শোনো, তোমরা যেন জান্নাত চিনতে পারো, জাহান্নাম চিনতে পারো, কোন কাজ জান্নাতের পথের, কোন কাজ জাহান্নামের পথের, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। যুগে যুগে উম্মতকে এই কথাগুলো বোঝানোর জন্য আমি মালিক 2টা ফর্মুলা চালু করেছি। নাম্বার 1, 1 নাম্বার রিজালুল্লাহ, নাম্বার 2 কিতাবুল্লাহ। অর্থাৎ বাংলা হচ্ছে, যুগে যুগে মানুষ যেন জান্নাতের পথ চিনতে পারে, জাহান্নামের পথ চিনতে পারে, জান্নাতের পথ চিনে জান্নাতের পথের কাজগুলো করতে পারে, জাহান্নাম চিনে জাহান্নামের পথের কাজগুলো যেন বাঁচতে পারে কাজগুলো থেকে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে একজন করে নবীও পাঠাইছে,
পাঠাইছেন, আবার ওই উম্মত কিভাবে চলবে, কি করবে, সেই সব নির্দেশনা দিয়ে আল্লাহ যুগে যুগে কিতাব পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ পাঠাইতে পাঠাইতে সর্বশেষ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জান্নাতের পথ চিনাইবার জন্য, জাহান্নামের পথ চিনাইবার জন্য, জান্নাতের পথ থেকে কোন কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে আর কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ আমাদের উপর নবীও পাঠাইছেন, আবার সেই নির্দেশনা দিয়ে একটা কিতাবও পাঠিয়েছেন। বলেন তো দেখি সেই কিতাবটার নাম কি? সবাই বলেন, আর একটু জোরে বলেন না রে ভাই। কিতাব চিনেন তো নাকি? আল কোরআন। কার কার ঘরে এই কিতাবটা আছে? আল্লাহ অনেকে মিশা কথা বলতেছে, বাড়ি কিন্তু চালনা দিব আছে, অনেকের ঘরে আছে, তবে এটা খোঁজ নিলে দেখা যাবে 5 বছর হয় বের করা হয় না। জোরে জোরে কোন কেন বের করা হয় না? যুবক বন্ধুরা শরীরের শক্তি দিয়ে জি কইতেছে না, ঠিক কইতেছে না? এরাই দেখেন প্রতিদিন 26 ঘন্টা ফেসবুক চালায়, 1 মিনিটের জন্য কোরআন শরীফ ধরার সময় পায় না। জোরে বলেন ঠিক কিনা বলেন? যাক, আলোচনা ওদিকে আরেক দিকে গেলে লম্বা হয়ে যাবে, সময় নষ্ট হবে। তো মোট কথা যেটা বলছিলাম, আমরা যাতে করে জান্নাত চিনতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন। দুইটা জিনিসের মাধ্যমে আমাদেরকে জান্নাত চিনাইবেন, জাহান্নাম থেকে ফিরাবেন। এখন বলেন, এই যে আল্লাহ দুইটা জিনিস পাঠাইছেন, নবী আর কিতাব, এখন আমাদেরকে জান্নাত চিনাইবার জন্য নবী কি আছেন? এখনো বুঝেন নাই মনে হয়। আমি বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী কি আছেন? নাই। তাহলে এখন আমরা জান্নাত চিনব কিভাবে? আল কোরআন দিয়ে। এখন কথা হলো, সামনে যারা বসছেন সবাই কি কোরআন পইরা বুঝেন? কথা বলেন, বুঝেন? এখন এই কোরআন পইরা বুঝায়া দিবে কে? কথা বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কোরআন জাতিকে বোঝানোর জন্য, জান্নাতের পথ চিনাইবার জন্য, জাহান্নামের পথ চিনাইবার জন্য, উম্মতকে ঈমান আমল ঠিক রাখার জন্য, শিরিক থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেছেন উলামায়ে কেরামকে। ও বন্ধু, শর্ট কথা শর্ট করে বলি, সেই উলামায়ে কেরাম জাতির ঈমানের পাহারাদার, সেই উলামায়ে কেরাম জাতির ইয়াকিনের পাহারাদার, সেই উলামায়ে কেরাম জাতির আমলের পাহারাদার, সেই উলামায়ে কেরাম জাতির জান্নাতে নেওয়ার পাহারাদার, জিম্মাদার, সেই উলামায়ে কেরাম জাতিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জিম্মাদার। নবী দায়িত্ব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আলেম বানাইছেন। মুহতারাম হাজিরিন, সেই আলেম যখন দেখে কোনো জাতিকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই আলেম যখন দেখে কোনো জাতিকে শিরিক দিয়ে জাহান্নামী বানানোর চেষ্টা করা হচ্ছে, কোনো আলেম যখন দেখে জাতিকে জান্নাত থেকে ছিনতাই করে নিয়ে জাহান্নামী বানানোর পায়তারা করা হচ্ছে, কোনো আলেম যখন দেখে জাতিকে শিরকে শ্রদ্ধা ভরে খাওয়ানো হচ্ছে, সেই উলামায়ে কেরাম যখন দেখে মূর্তিকে ভাস্কর্য বানিয়ে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, উলামায়ে কেরাম জীবনের মায়া ভুলে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কথা বলে। আর যারা আল্লাহর জমিনে আবু জাহেল, ফেরাউন, কারুন, নমরুদের চালাপালা, তখন তারা আলেমদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু যতই ক্ষিপ্ত হোক, আবু জাহেল চেষ্টা ষড়যন্ত্র কম করে নাই। নবী আমার উম্মতের জিম্মাদারি ছাড়ছেন। কথা বলেন, ছাড়ছেন? আল্লাহর কসম চ্যালেঞ্জ করে বললাম, চুরখায়ের মাটি থেকে বললাম, আল্লাহর কসম জীবন চলে যাবে, একবার দুইবার নয়, শতবারও যদি জেলখানায় ভর্তি করা হয়, একদল চেঞ্জ হবে, আরেক দল আসবে, একদল আমাদেরকে নিপীড়ন করবে, আরেক দল আবার এসে যদি সেই পথেই হাঁটতে চায়, আল্লাহর কসম করে বলি, জীবন বাজি রেখেছি উম্মতের জন্য। জীবন থাকতে উম্মতকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করা হবে। আল্লাহর কসম, উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না, উলামায়ে কেরাম জবান বন্ধ করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তাহলে যে কথা বলছিলাম, এখন কিতাব আছে, নবী নাই। এই কিতাব আমাদেরকে বুঝাইয়া দিবেন উলামায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, হাজী সিরাজ আলী মহিলা মাদ্রাসায় পন্তদেহে আমারে কোন কিতাবটা পড়ানো হয়? আপনারা মনে জানেন না? যেভাবে জবাব দিচ্ছেন মনে হয় এখানে কি পড়ানো হয় আপনারা জানেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এখানে পড়ানো হয়। মুহতারাম হাজিরিন, তাহলে এই মাদ্রাসায় যে কিতাবটা পড়ানো হয়, এই কিতাবটা হচ্ছে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর কিতাব। ঠিক তো? তাহলে এবার বলেন আমারে,
জাহান্নাম থেকে বাঁচানোর কিতাব যেখানে পড়ানো হয় ওখানে আমাদের সন্তান দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, একটা কথা তুলে দিই, যদি মনে করেন আমার সন্তানের জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে তাহলে এই কিতাবটা দিয়েন। আর যদি মনে করেন বাঁচার দরকার নাই, পরিমাণের লগে যাবো নেহিন, তাহলে ভাড়াইয়া দিয়ে আপনার যেখানে মন চায় সেখানে, আমার কোনো আপত্তি নাই। যদি জাহান্নাম থেকে বাঁচাইতে মন চাই তাহলে আপনার সন্তানটাকে প্রাথমিকভাবে হলেও আল্লাহর এই কোরআন কিতাবের সংস্পর্শ দিতেই হবে, ঠিক কিনা বলে? কেন? কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কিতাবের সংস্পর্শ যাদের লাগে আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে ফিরিয়ে আলোর পথ দেখায় দেয়, ঠিক কিনা বলে? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ায় যাওয়ার পরে তোমার ডানে তাকায়া, বামে তাকায়া, সামনে তাকায়া, পিছনে তাকায়া যখন রঙের রসের খেলা দেখো, মাথা তো ঠিক থাকে না, কোনটা অন্ধকার কোনটা আলো বুঝো না, যেদিকে মন চাই সেদিকেই দৌড়াও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, তুমি বুঝে না বুঝে, জেনে না জেনে যেভাবে মন চাই সেভাবেই দৌড়াইতে পারো। হয়তো তুমি চোখ বন্ধ করে সেই জাহান্নামের দিকে দৌড়াচ্ছ, বুঝতে পারো না। দৌড়াইতে দৌড়াইতে এমন কিছু কপাল পুরা আছে, হায়াত শেষ হওয়ার আগে সেই পথ থেকে আর ফিরতে পারে নাই, সেই পথেই তার হায়াত শেষ, অর্থাৎ সেই পথটা ছিল জাহান্নামের পথ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন, শুনো, দুনিয়ায় আমি এমন একটা কিতাব রেখে দিয়েছি, এমন একটা কিতাব পাঠিয়ে দিয়েছি, শুনো, যদি তুমি ওই আমার কিতাবটার সাথে একটু সম্পর্ক রাখতে পারো তাহলে এই কিতাবের এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, যদি হায়াত থাকে তো এই কিতাব তোমাকে সেই অন্ধকারের পথ থেকে টেনে টেনে আলোর পথে উঠায়া দিবে। মনে হয় মনোযোগ দিয়ে শুনতেছেন না? এই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী শুনেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আপনাকে আমি আল্লাহ এমন একটা কিতাব দিয়েছি, আমি তো অতীতেও আরো পয়গম্বরকে কিতাব দিয়েছি, তবে আপনাকে যেই কিতাবটা দিয়েছি এই কিতাবটার মতো পাওয়ারফুল না। নবী আমার, আপনি এবং আপনার উম্মতকে যেই কিতাবটা দিলাম, ও আমার নবী শুনেন, এই কিতাবটার আলাদা একটা পাওয়ার আছে, চুম্বকের মতো পাওয়ার। বলে কেমন পাওয়ার? মিসাল দিলে বুঝবেন। ছোটবেলায় আমরা চুম্বকের পাথর নিয়ে খেলা করতাম, চুম্বকের একটা পাওয়ার আছে। আপনি যদি এই চুম্বকটাকে জমিনের মধ্যে রেখে চুম্বকটাকে যদি নাড়াচাড়া করেন বন্ধুরা আমার, দেখবেন কিছুক্ষণ পরেই এই চুম্বক, খালি চুম্বকটার মধ্যে কিছু লোহা লাটকরের কণা এসে এই চুম্বকে জমা হয়ে যায়। চুম্বক মনে হয় খেলেন নাই, জুড়ে কন্যা কেটে। চুম্বকের এটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা পাওয়ার। চুম্বকের কাজ হচ্ছে আশেপাশে লোহা লাটকর থাকলে এই চুম্বক টেনে ওই লোহা লাটকরকে নিজের কাছে নিয়ে আসে। ঠিক তেমন আল্লাহ বলেন, নবী আপনাকে যেই কিতাবটা দিছি ওই কিতাবটার আশেপাশেও যারা থাকে, এই কিতাব আল্লাহর কালাম কোরআন আমি এমন পাওয়ার দিয়া দিছি, এই কিতাবও তার আশেপাশের মানুষদেরকে চুম্বকের মতো টেনে নিয়ে আসে। যে কারণে দেখবেন এমন কিছু মানুষ আল্লাহর জমিনে পাওয়া যাবে বন্ধু, আলেমও না, হাফেজও না, বড় বুজুর্গও না, সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ হয়েও দূর থেকে আল্লাহর এই কোরআনটাকে শুধুমাত্র মুহাব্বত করত। এমন মানুষের ইতিহাস আমাদের সামনে আছে, শুধুমাত্র দূর থেকে আল্লাহর কোরআন কিতাবটাকে শুধুমাত্র মুহাব্বত করত। বন্ধুরা আমার, এমন মানুষ দুনিয়া থেকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে। বলেন তো,
কোরআনের হাফেজ হতে পারি আর না পারি, আলেম হতে পারি আর না পারি, কমাস কম আল্লাহর এই কোরআনটাকে মহাব্বত করে আল্লাহর জান্নাতের আশা করা যায় কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকেও জানায়া দিন, তারা যেন যা কিছুই করে কমাস কম যেন দুনিয়ায় আমি আল্লাহ ছেড়ে দেওয়া আমার কিতাব থেকে দূরে সরে না যাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে যাই করো, হয়তো ভ্যানওয়ালা হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, ও বন্ধু, ইউটিউবার, ফেসবুকার, মাইকম্যান, যা কিছুই বলেন না কেন, সে তার কর্ম জায়গায় বসে করুক, কিন্তু আল্লাহর কালামটাকে যেন ছেড়ে না দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন, শুনো, যা কিছুই করো আমার কালাম, আমার কোরআন, এটাকে একটু মজবুত করে ধরে রাখো। ও যুবক, তুমি যা কিছুই করো না কেন আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক রেখো। মুরব্বী বাবা, যা কিছুই করেন না কেন আল্লাহর এই কোরআনের সাথে একটু মহাব্বত রাখেন। আশা করা যায় আল্লাহর এই কোরআন আমাদেরকে জান্নাতে নিতে সহায়ক হবে। সময়ে আমার কুলাই কিনা জানি না, যদি সময়ে কুলাই আপনাদেরকে মেসাল দেব, মেসাল। তার আগে আমি আমার আরেকটু কথা আপনাদের সামনে পেশ করার বাকি, সেদিকে যেতে চাই। বন্ধুরা আমার, আজকে দুনিয়ার অবস্থাটা এমন হয়েছে, যারা আল্লাহর জমিনে বেদিন, আল্লাহর জমিনে বেদিন, আল্লাহর জমিনে বেদিন, যারা আল্লাহর উপর ঈমান নাই, আল্লাহর কিতাবের উপর ঈমান নাই, আল্লাহর নবীর উপর ঈমান নাই, এমন মানুষগুলো আজকে আল্লাহর সেই কিতাব আল কোরআনটাকে মাঝে মধ্যে নিয়ে গবেষণা করে, ঠিক কিনা বলেন? কিন্তু এমন কিছু কপালপুরা মুসলমান আছে, এমন কিছু কপালপুরা মুসলমান আছে বন্ধু, যার যার খবর আমরা নিজেরাই জানি। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, তাকে হাতে নেওয়ার সময় হয় না। কথা বলেন? আল্লাহর দিনের দুশ্মন যারা ছিল অতীতে, বর্তমান, কিয়ামত তক, আপনার কি মনে হয় যে এই কোরআন, আল্লাহর এই কিতাব, এটা শুধুমাত্র মুসলমানের ঘরেই থাকে, আর বেদিন টেদিন যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, এরা এই কোরআন সম্পর্কে ধারণা রাখে না? চিন্তা ভাবনা কি এমন? এমন অনেক ঘটনা আছে না? ডক্টর মরিস মুকাইলি, তার ইতিহাস ঘটনা তো ঐতিহাসিক ঘটনা, যে এই কোরআনের ভুল খোঁজার জন্য কোরআন খুঁজত, কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুঁজতে 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 শেষ পর্যন্ত এই লোক মুসলমান হয়েছে। ঘটনা জানা আছে না আপনাদের? সময় নষ্ট করব না। আমাদের আকাবিরদের ইতিহাস এবং জীবনী থেকে আমরা এমন অসংখ্য ঘটনা পেয়েছি, যারা ইসলামকে নির্মূল করার লক্ষ্যে, কোরআনের ভুল খোঁজার লক্ষ্যে, এমন কিছু বিজ্ঞানীও পাওয়া যায় যারা দৈনিক একটা সময় বাজেট রাখে কোরআনের তর্জমা করার জন্য, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে আমরা যে মাঝে মধ্যে বিভিন্ন দেশে ট্যুর দেওয়ার জন্য, ঘোরার জন্য বিমান দিয়ে যাই না, বিমান, ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে এই বিমান যে সমস্ত বেদিনেরা বানাইছে, ওরা দুনিয়ার অন্য কোনো বই রিসার্চ করে বানাইছে না, ওরা কোরআন রিসার্চ করে বিমান বানাইছে। সুবহানাল্লাহ, কয় না সুবহানাল্লাহ? কিন্তু কোরআন রিসার্চ করে বানাইছে বিমান কারা? কথা বলেন, কারা? যদি প্রশ্ন করেন তাহলে ইমানদাররা, মুসলমানরা, এরা পারলো না কেন? এরা পারলো না কেন? এরা পারছে না কারণ মুসলমানদের যত শিক্ষিত বা উপরের লেভেলের লোক আছে, এরা কোরআন রিসার্চ করে কখন সেই বিমান, তারপরে উড়োজাহাজ, হেলিকপ্টার, এগুলো কবে আবিষ্কার করবে। মুসলমানের বিজ্ঞানীরা আছে শুধু বানরের লেঞ্জা কেমনে পড়ছে এই গবেষণায়, জোরে কয় না?
মুসলমানের কপাল পুরা বিজ্ঞানীরা, এরা খুঁজতে খুঁজতে রিসার্চ করতে করতে বিজ্ঞান পড়তে পড়তে জ্ঞানী হতে হতে বুদ্ধিজীবী হতে হতে এমন পর্যায়ে হয়েছে এরা বিমান বানাইব কবে। এরা ইতিহাস করে ফেলছে যে মানুষ একসময় মানুষই ছিল না। এরার মেধা এত পরিমাণে উপরে উঠছে যে মানুষই ছিল না, মানুষ একসময় ছিল বানর। মানে আপনি শুনেন নাই। আর আমরা হুজুরের কথা কি কইবেন? আমরা যারা কোরআনের আলেম আছি বা কোরআনের ধারক বাহক আছি, গবেষণা করি বা এসেই আমরা গবেষণা করে খুঁজে বের করি যে কোরআনের কোন আয়াত দিলে কোন আয়াত দিয়ে কোন কবিরাজি করা যায়। জোরে কয় না কি? হাসান আমি সা আমারটা আমি কইতেছি, মানুষেরটা কইলে আবার সমস্যা, মানুষেরটা বলা যাবে না। মুসলমানের গায়রে আলেম শিক্ষাবিদ, মুসলমানের গায়রে আলেম বুদ্ধিজীবী, মুসলমানের আলেম শিক্ষিত বুদ্ধিজীবী আলেম পাণ্ডিত্য সমস্বরে যদি জুট বেঁধে মুসলমানরা কোরআন রিসার্চ করে এবং মুসলমানরা যদি চ্যালেঞ্জ করে এই কোরআন দিয়ে আমরা যা কিছু করার আগে করব, আবিষ্কার করব, গড়ব,